একদম বেকারির মতো ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর পদ্ধতি শেয়ার করব আজকে এই ভিডিওতে। সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস। কেকের সফট স্পঞ্জ তৈরি করা থেকে শুরু করে আইসিং করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। এই রকম সফট পারফেক্ট একদম দোকানের টেস্টের ব্ল্যাক ফরেস্ট কেকটা আজকে আমি গ্যাসেই তৈরি করে দেখাবো। কোনো রকম মাইক্রো ওভেন ব্যবহার করব না। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। তাহলে আজকে আমাদের রেসিপি ব্ল্যাক ফরেস্ট কেক। আজকে আমি 2 পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো। চলুন তাহলে শুরু করা যাক। ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর জন্য সবার প্রথম চকলেট স্পঞ্জ কেকটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা পাত্র বসিয়ে দিলাম গ্যাসে। তার মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার চলুন কেক বেক করার জন্য কেক টিনটা তৈরি করে নিই। তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। এবার এই পাত্রটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে চারিদিকে। চেষ্টা করবেন পাত্রটা একটু মোটা দেখে নেওয়ার। স্টিলের পাতলা কৌটো নিলে সেটা ফেটে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেলে তারপর ওই পাত্রটার সাইডটায় শুকনো ময়দা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাস্ট করে নিতে হবে। ময়দাটা কিন্তু হাত দিয়ে ঘষতে যাবেন না, যেভাবে দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাস্ট করে নেবেন এই পাত্রটার চারিদিকে। তারপর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা বের করে নেবেন। দেখুন কেক টিনের চারিপাশটায় ময়দাটা কত সুন্দরভাবে লাগানো হয়েছে। এবারে কেক টিনের মধ্যে একটা নর্মাল সাদা পেপার ভালো করে বসিয়ে নিচ্ছি। এই পেপারটা পাত্রটার পেছনের দিকের মাপ নিয়ে গোল করে আগে থেকে কেটে রেখেছিলাম। দেখুন তাহলে আমাদের কেক বেক করার জন্য কেক টিনটা একদম ভালোভাবে রেডি করা হয়ে গেছে। এবার চলুন কেকের ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। 2 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিলাম, আর 1.5 চা চামচ বেকিং পাউডার মানে 1 চা চামচ আর 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা আর 1/4 চা চামচ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে। অবশ্যই চকলেট কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নেবেন। কোকো পাউডারের মধ্যে কোনো দানা ভাব থেকে গেলে যখন ডিমের ফোমের সাথে মেশাবেন, ডিমের ফোমটা দ্রুত ড্রাই হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে কেকটা স্পঞ্জিও হবে না আর খুব বেশি ফুলবেও না, তাই অবশ্যই ভালো করে চেলে নেবেন। এবার এই কেক তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা 4টি ডিমের সাদা অংশ আর কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এবার এই ডিমের সাদা অংশটা বিটারে 1 নম্বর স্পিডে দিয়ে 40 থেকে 50 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। খেয়াল রাখবেন এই ডিমের সাদা অংশের মধ্যে কোনোভাবেই কুসুম যেন না থাকে, না হলে কিন্তু ডিমের ফোমটা হবে না। এখানে একটি ছোট্ট টিপস, ফ্রিজের ডিম হলে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখবেন ডিমটা, তারপর ব্যবহার করবেন। ডিমটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দেবো। আমি এখানে 150 গ্রাম চিনি দিচ্ছি, কিন্তু চিনিটা একেবারে না দিয়ে 2 বার ধরে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে বিটারের স্পিড 2-এ রেখে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আপনারা কিন্তু প্রথমেই ডিমের সাথে চিনি দিতে যাবেন না, তাতে ডিমের ফোমটা হতে চায় না, সময় বেশি লাগে আর অনেক সময় ডিমের ফোমটা পাতলা হয়ে যায়। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস, বিটারটা একটানা ব্যবহার করলে বিটারটা গরম হয়ে যায়, তাই থেমে থেমে বিট করবেন, তাতে আপনার বিটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আস্তে আস্তে বিটারের স্পিডটা বাড়াতে থাকবেন। এই সময় আমার বিটারের স্পিড আছে 4 নম্বর। এবার দেখুন এটা বিট করতে করতে যখন দেখবেন ডিমের ফোমটা পারফেক্ট স্টিফ হয়ে গেছে, মানে একটা দাগ টেনে নিলে সেই দাগটা স্থায়ী রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, তখন বুঝবেন আপনার ডিমটা একদম পারফেক্ট ভাবে বিট করা হয়ে গেছে। এর থেকে বেশি বিট করা যাবে না, না হলে এটা ওভার বিট হয়ে যাবে। এবার এর মধ্যে 4টি ডিমের কুসুম দিয়ে দিলাম, দিয়ে বিটারের 1 স্পিডে দিয়ে 20 থেকে 30 সেকেন্ড মতো বিট করে নেব। তারপর বিট করতে করতে এর মধ্যে 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তারপর বিটারের স্পিডটা আর একটু বাড়িয়ে 2 নম্বর স্পিডে দিয়ে আরও 1 মিনিট মতো বিট করে নেবেন।
দিয়ে বিট করতে করতে 12 চামচ ভেজিটেবল অয়েল বা সয়াবিন অয়েল দিয়ে দেবেন। চেষ্টা করবেন কোনো রকম স্মেল যেন না থাকে এরকম তেল ব্যবহার করার। এবার 20 থেকে 30 সেকেন্ড মতো বিট করে নিলেই সবকিছু ভালোভাবে মিশে যাবে। এখানে কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না। সবকিছু ভালোভাবে মিশে গেলেই বিটারটা বন্ধ করে দিতে হবে। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই ডিমের ফোমের মধ্যে শুকনো উপকরণগুলো দেওয়ার আগে আরও একবার ভালো করে চেলে তারপর দেবেন। আর শুকনো উপকরণটা একবারে না দিয়ে দুবারে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালোভাবে মেশানো যায়। আমি এখানে সবকিছু খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না, খুবই হালকা হাতে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে মেশাতে অসুবিধে হচ্ছে, তাই আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন তারা হ্যান্ড হুইস্ক দিয়েই মিশিয়ে নেবেন, তাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমি এই সময় ভিডিওটা একটু ফাস্ট করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মিশিয়ে নিলে ফোমটা একদম ঠিকঠাক থাকে আর কেকটাও পারফেক্ট হয়। আপনাদের আমার এই কেকের রেসিপি বা এই টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 2 ধাপে শুকনো উপকরণটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে কেক ব্যাটারটা মিশিয়ে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন এসেছে। এটা কিন্তু খুব পাতলা ব্যাটার হবে না, অনেকটা থকথকে ফ্লাফি একটা ব্যাটার হবে। এবার এটা আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর একটা টুথপিক দিয়ে ভালো করে ঘেঁটে দিচ্ছি। তারপর কেক টিনটাকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থেকে যায়। এবার এই কেক টিনটা আগে থেকে প্রিহিট করা পাত্রটার ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকনার উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবেন। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট মতো বেক করে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে দেওয়া যাবে না, এতে করে কেকটা বেক হতে অনেক সময় লাগবে। আর কেক বেক হওয়ার সময় বারবার ঢাকনা খুলে চেক করা যাবে না। আপনারা 25 থেকে 30 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পারেন কেকটা হয়েছে কিনা। এরকম একটা টুথপিক দিয়ে চারিদিকটা চেক করে দেখে নেবেন। দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নেই, মানে আমাদের কেকটা পারফেক্টলি বেক করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব মিনিমাম 3 ঘন্টা। এটা এরকম খোলা রাখলে কেকের ওপরটা হার্ড হয়ে যাবে, তাই ওপরে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে এই সময় চেরি সিরাপটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি 100 গ্রাম মতো চেরি নিয়ে নিয়েছি। চেরিগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখুন আমার সব চেরিগুলো কাটা হয়ে গেছে। এবার এই চেরির মধ্যে চেরির সাথে যে চেরি সিরাপ ছিল সেটা দিয়ে দিলাম, আর একটা অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। কেককে ময়েস্ট আর জুসি বানানোর জন্য আমাদের এই সিরাপটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা ননস্টিকের প্যান গরম করে এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিলাম আর কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা চেরিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো বয়েল করে নিলেই তৈরি হয়ে যাবে চেরি সিরাপ। এবার এটাকে ছেঁকে চেরিগুলো আলাদা করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই আমাদের চেরি সিরাপ তৈরি হয়ে গেল। নর্মাল সব কেকগুলোতে সুগার সিরাপ ব্যবহার করা হয়, কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকে ট্রেডিশনালি এই চেরি সিরাপ ব্যবহার করা হয়ে আসছে। এবার 3 ঘন্টা পর কেক ঠান্ডা হয়ে গেছে। কেকটা ডিমল্ট করে নিচ্ছি। সাইড থেকে একটা ছুরি চালিয়ে নিচ্ছি যাতে এটা সহজেই বেরিয়ে যায়। এবার এর ওপর একটা পাত্র বসিয়ে উল্টিয়ে নিচ্ছি। এবারের পেপারটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর আর সফট হয়েছে। এবার এই কেকটা আইসিং করার আগে 3 থেকে 4 ঘন্টা বা ওভারনাইট এটা ফ্রিজে রেখে দেবেন। এই সময় চলুন আইসিং সুগার বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা চালুনির মধ্যে 1/2 কাপ গুঁড়ো চিনি আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে চেলে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের আইসিং সুগার রেডি হয়ে গেল।
এবার চলুন কেকটা ফ্রিজ থেকে বের করে কেকটাকে 3 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। প্রথমেই চাকু দিয়ে দাগ দিয়ে দিন, তারপর ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিন সমানভাবে। ওপরের লেয়ার কাটা হয়ে গেছে, একইভাবে নিচের লেয়ারটাও কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, 3টে লেয়ার কাটা হয়ে গেছে। এবার কেক আইসিং এর জন্য একটা পাত্রে বরফ নিয়ে নিয়েছি, তার উপর আরেকটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি ট্রোপোলাইটের হুইপ টপিং নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করবেন না, ওটা হুইপ হয় না। চেষ্টা করবেন নন ডেয়ারি হুইপিং ক্রিম ব্যবহার করার। নন ডেয়ারি মানে যাতে দুধের ব্যবহার থাকে না। এই ক্রিম প্যাকেট খোলার পর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। কোনো এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারেন, অথবা এইভাবে প্যাকেটের মুখে স্ট্যাবলার দিয়ে পিন করে স্যালোটিপ চিটিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন। এবার বিটারের স্পিড 1-এ রেখে বিট করা শুরু করছি। 1 মিনিট বিট করার পরে যে আইসিং সুগারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে নর্মাল সুগার না দিয়ে আইসিং সুগার দিলে ক্রিমটা ভালো হয়। আবার বিট করে নিচ্ছি আস্তে আস্তে। প্রতি 1 মিনিট অন্তর বিটারের স্পিড বাড়াতে থাকবেন। আর এটা ততক্ষণ বিট করবেন যতক্ষণ না স্টিপ পিক আসছে। মানে দেখুন ক্রিমটা বিটারে কিভাবে লেগে আছে, এটা উল্টো করলেও পড়বে না, একই রকম থাকবে। এই সময় বিট করা বন্ধ করে দেবেন। এর থেকে বেশি বিট করে ফেললে ক্রিম কেকে লাগানোর পর ক্র্যাক করে যায় ক্রিমটা। এবার ডেকোরেশন করার জন্য একটা টার্ন টেবিল নিয়ে নিলাম, তার উপর একটা কেক বোর্ড নিয়ে নিচ্ছি। কেক বোর্ডের মাঝখানে একটু ক্রিম লাগিয়ে দিলাম যাতে কেকটা বসানোর পর সরে না যায়। এবার প্রথমে কেকের ওপরের দিকে যে লেয়ারটা ছিল সেটা বসিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে চেরি সিরাপ দিয়ে সোক করে নিতে হবে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, না হলে কেক খুব ড্রাই হয়ে যাবে। এবার এর উপর ক্রিম নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটা স্প্রেড করে নিচ্ছি। এবার এর উপর বয়েল করে রাখা চেরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে অল্প একটু ক্রিম দিয়ে স্প্রেড করে নিচ্ছি আবার। তারপর এর উপর সেকেন্ড লেয়ার দিয়ে একই প্রসেস রিপিট করতে হবে। কেক স্পঞ্জকে সিরাপে ভালো করে সোক করতে হবে, তারপর তার উপর ক্রিমের লেয়ার দিতে হবে। তারপর চেরির টুকরো দিয়ে আবার সামান্য ক্রিম দিয়ে কোট করে নিতে হবে। সেকেন্ড লেয়ার হয়ে গেল, এবার থার্ড লেয়ার দিয়ে দিলাম। চেরি সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তারপর ওপরে অল্প করে ক্রিম দিয়ে আর চারিপাশে অল্প করে ক্রিম লাগিয়ে ভালো করে ক্রাম্প কোট করে নিচ্ছি। এবার কেকটাকে এই অবস্থায় মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। ব্ল্যাক ফরেস্ট কেকের ফরেস্ট লুকটার জন্য ডার্ক চকলেট নিয়ে এইভাবে ছিলে নিতে হবে যাতে চকলেট সেভিংস তৈরি হয়ে যায়। এখানে একটি ছোট্ট টিপস, ডেরি মিল্ক ব্যবহার করবেন না, ওটা মিল্ক চকলেট, ওতে ফ্লেভার ভালো আসবে না। আমুলের ডার্ক চকলেট অথবা বর্নভিলা ব্যবহার করতে পারেন। চকলেটটা রুম টেম্পারেচারে থাকতে হবে, না হলে এরকম পিলস তৈরি হবে না। যদি গরমের সিজনে তৈরি করেন তাহলে 15 মিনিট ফ্রিজারে রেখে বাইরে বের করে পিল করে নিতে পারেন যাতে হাতে গুলে না যায়। তাহলে আমাদের চকলেট সেভিংস তৈরি হয়ে গেল। এবার 30 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে কেকের চারিপাশে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। ওপরের দিকের ক্রিমটা এরকম ওপরের দিকেই স্মুথ করে টেনে আনবো। তাহলে দেখুন আমাদের কেকের আইসিং একদম রেডি। এবার গার্নিশিং এর জন্য একটা রোজেট নোজেলের সাহায্যে রোজেট বানিয়ে নিচ্ছি। কেক বানানোর খুব একটা এক্সপিরিয়েন্স নেই, তাই খুব ভালো ফিনিশিং আসেনি, কিন্তু এগুলো সব হাইট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এবার এই কেকের সাইডে চকলেট সেভিংস লাগিয়ে নিচ্ছি। এইভাবে হাতে করে নিয়ে হালকা হাতে চেপে চেপে দিলেই হয়ে যাবে। এবার এই রোজেটগুলোর ওপরে চেরি বসিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার মাঝখানে চকলেট সেভিংস ছড়িয়ে দিচ্ছি ভালো করে। তাহলে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক একদম রেডি হয়ে গেল।
তবে এটা খাওয়ার আগে চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।